নমস্কার। আজ কথা বলবো রাশিচক্রের বিবাহ স্থানে কোন কোন গ্রহের অবস্থানে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সুখের হয় বা বাধা সৃষ্টি করে। তো যেমন ধরুন লগ্নের সপ্তম স্থান আছে বিবাহ স্থান, যেমন লগ্ন 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 সপ্তম, অপোজিট অফ সপ্তম স্থান হচ্ছে বিবাহ স্থান। এটা হচ্ছে জন্ম লগ্ন, এটা হচ্ছে বিবাহ স্থান। তো এই বিবাহ স্থানে কে কে বসে আছে? এই লগ্নটা হচ্ছে ধনু লগ্ন, মিথুনের ঘরে মানে বিবাহ স্থান। বিবাহ স্থানে বুধ বসে আছে, তখন মিথুন অধিপতি হচ্ছে বুধ, সেই বুধ নিজের ঘরে বসে আছে। আমরা যেমন হয় না যে অন্যের বাড়িতে গেলে কি নিজের মতো একদম পরিবেশ পাই? কখনোই না। তবে বেশিরভাগ ক্ষেত্রে পাই না। তবে রাশিচক্রে যদি প্রতিটা ঘরের যেমন নিজস্ব একটা ক্ষেত্র আছে, সে যদি অন্য কোথাও যায় বা নিজের ঘরে নেই, তখন দেখবেন অন্য কোথাও গেলে বা মন্দ গ্রহের সঙ্গে বসে থাকলেই তখন আমাদের সাংসারিক বা বিবাহিত জীবন ভালো যায় না। তবে যে রাশি চক্রটা দেখলাম বা আপনার আমার বা যে কোনো মানুষের যদি ধনু লগ্ন, ধরুন লগ্নের অপোজিট ঘর হচ্ছে বিবাহ স্থান, সেভেন্থ। এবার বিবাহ স্থানে এই এক ধরে নেওয়া যাক সেই রাশি চক্রের যে লর্ড সেটা হচ্ছে সেই ঘরে সেই গ্রহটা আছে। যেমন ধনু লগ্নের সপ্তম স্থান হচ্ছে বুধ, সেই বুধের ঘরে বুধ নিজে স্বয়ং বসে আছে জন্মকালীন, তাহলে তার কেমন হতে পারে? তাহলে বিবাহ অধিপতি গ্রহ যদি সক্ষেত্রে থাকে তাহলে তার খুব ভালো হবে। এবার যে বুধ বসে আছে, বুধ মানে কি মার্কারি, যোগাযোগ, স্বামী সন্তান উভয় কর্মকাণ্ড সুন্দর, আনন্দ, গৃহ উন্নতি, গাড়ি বাড়ি, এগুলো সব ভালো হতে পারে। এবার বুধের সব ভালোই বললাম, খুব ভালো যদি বুধ একা বসে থাকে। এবার বুধের কাছে ধরুন বুধের সঙ্গে কোনো কোনো কারুর রাশির সঙ্গে রাহু বসে রইল, তাহলে আপনাকে মানে লাইফ স্টাইল বিবাহিত জীবন টলমল করে দেবে। রাহু তো সবসময় বিরক্তিকর অসুবিধা করে। সেই জন্য রাশিচক্রে যদি বিবাহ স্থানে শুভ গ্রহের সঙ্গে অশুভ গ্রহ থাকে, সমস্ত বলতে গেলে অনেক সময় লাগে। শুভ গ্রহ বলতে কে? যেমন আমরা কথায় বুঝি, 7টা বারের সঙ্গে দেখবেন গ্রহের একটা কানেকশন, যেমন বৃহস্পতি, বুধ, শুক্র, এগুলো শুভ গ্রহ। এবার রাহু, মঙ্গল, শনি এরা পাপ গ্রহ, যাই হোক কেতু। তো এই শুভ গ্রহ অশুভ গ্রহ শুনতে না বুঝলাম, অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষী না জানলাম, মানুষের শুনলে বোঝা যায় গ্রহের নাম, কোন গ্রহটা শুভ আর কোন গ্রহটা অশুভ, বা শত্রু বা মিত্র। তো মিত্র গ্রহের জন্য শত্রু গ্রহ বা অশুভ গ্রহ যদি যুক্ত কোনো ঘরে থাকে, সেই যে কোনো, সেই বিবাহ স্থানে বা অন্য ঘরে থাকুক, তখন বিশেষ করে আমি বিবাহ স্থানের কথা বললাম, তাহলে সেটা ভালো যায় না। শুধু যদি স্বয়ং তিনি একা বসে থাকে নিজের ঘরে, মানে বিবাহ অধিপতি বিবাহ স্থানে, বা দেখা গেল যে আমার ওখানে বিবাহ অধিপতির বৃহস্পতি বসে আছে, তার লগ্ন আছে ধনু, বৃহস্পতি যদি বুধের সঙ্গে বৃহস্পতি থাকে, তাহলে সোনায় সোহাগা, খুব ভালো জীবন যাবে, উন্নতি আর ভালো হবে। সেটাই হচ্ছে দেখার যে আমার রাশিচক্রের সঙ্গে যে বিবাহ স্থান, পাত্রপাত্রী বা বিবাহ স্থানটা প্রথমেই দেখতে হবে মিলিয়ে, যে ছোট্ট জিনিস যে বিবাহ স্থানেরটা কেমন, যদি স্বয়ং সেই গ্রহটা সেই ঘরে বসে থাকে বা অন্য দুষ্টু গ্রহ বা পাপ গ্রহ ওর সঙ্গে যুক্ত না থাকে, তাহলে তাদের জীবন অনেকটাই ভালো হবে, সুন্দর হবে। আর যদি একের অধিক ভালো গ্রহ থাকে তাহলে জীবন ধন্য, মানে বাবা মাকে বা সবাইকে বেশি ভাবতে হবে না, এমনি তাদের বিবাহিত লাইফ, সাংসারিক জীবন সুন্দর হবে, ভালো হবে। আর ছোট ছোট অসুবিধা হলেও সেগুলো কেটে ওভারকাম করে ভালো হবে। আর এই বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার এই নাম্বারে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, শেয়ার করবেন।